এখানে অনেকে বাড়িতে অর্কিডগুলো দেখতে পাবে। তো তলাতল ঘরে দেখা হচ্ছে অনেক 3টে রাস্তার মধ্যে একটা দরজা বা দুয়ার। এটা হচ্ছে ঐতিহাসিক জায়গা বলে সর্বোত্তম, কিন্তু খুব ভালো লাগছে। দেখুন গাছগুলোর চেহারা দেখলে বুঝতে পারেন গাছটা কত কাছে, দেখেছেন? এই যে গাছ, বড় বড় গাছ। আর এই রাস্তাটা হচ্ছে মেনলি তলাতল ঘর গোলাঘরের রাস্তা। এই যে গোলাঘর সম্বন্ধে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে অনেক কিছু লিখে দিয়েছে। ভিডিওটা একটু পজ করলে ডিটেলটা জানতে পারবেন, ঠিক আছে? আর এখানে গোলাঘরটা একটু ঘুরে দেখি, চলুন। না এখানে গোলাঘর মানে শস্য ভাণ্ডার। এখানে ঠান্ডা আছে তো, এখানটা একটু অর্পণ ঠান্ডা লাগছে একটু, চলো গোলাঘরটা একটু দেখে আসি। হ্যাঁ, গোলাঘর কিংবা খাড়ঘর বলছে। আমার সঙ্গে একটু এগিয়ে চলুন, গোলাঘরের কাছ থেকে একটু ঘুরে আসা যাক। আর পাশে দূরে দেখা যাচ্ছে তলাতল ঘর, যার নিচে সুড়ঙ্গ ছিল, এখন সুড়ঙ্গগুলো বন্ধ হয়ে গেছে। তো আমরা উপর থেকে দেখার চেষ্টা করব। আর যেহেতু আসলাম এখানে, গোলাঘরটা একটু করে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে, কারণ ভিডিওর মধ্যে আপনি অনেক সবুজ দেখতে পাচ্ছেন, যেটা আমার ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে বিল্ডিংগুলো যা দেখছেন সবই সেই কিন্তু প্রাগৈতিহাসিক, সেই সময়কার, সেই প্রাক ব্রিটিশ যুগের, মুঘল সাম্রাজ্যের সময়কার বলতে পারেন, বা তারও আগের। এই হচ্ছে বিখ্যাত গোলাঘর। গোলাঘরের সামনে চলে যাই। গোলাঘরটা তো বন্ধ আছে, তালা দেওয়া। পাশে অনেক এরকম গাছপালা আছে, বসার জায়গাও আছে। আর এখান থেকে তালা দেওয়া আছে। এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে ইকো হয়, দেখছেন? ইকো হচ্ছে। তো আর এইটুকুই থাক, আমরা যাবো এখন তলাতল ঘরের উদ্দেশ্যে। চলুন আমার সঙ্গে। খাও। তলাতল ঘর দেখতে এসছি এখন ডাবের জল খেয়ে শরীর ঠান্ডা করছে। অর্পণকে দাম কাজ করে। এরপরে যাব, ওরা বসবে, ওরা ঢুকতে পারবে না, ওরা হাঁটতে পারছে না আর এত গরমে। আমি এবারে হাঁটবো। আমরা এখন তলাতল ঘরের উদ্দেশ্যে যাচ্ছি। আর রাস্তার ধারে দুদিকে দেখছি অনেক শোপিসের দোকান রয়েছে, সব পাওয়া যাচ্ছে এখানে। কাঠের তৈরি গন্ডার থেকে শুরু করে ব্যাগ, পাখা, অনেক রকম শোপিস আছে এখানে। তো আস্তে আস্তে যাই। আর তলাতল ঘরে আমি আসিনি এখন কোনোদিনও। রংঘর বা শিবডোলে অনেকবার এসেছিলাম, ফার্স্ট টাইম আসছি। জায়গাটা একটু ঘুরে দেখব, আর অবশ্যই বলবো কেমন লাগলো। আর আপনারা দেখে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো বা জায়গাটা কেমন লাগলো। এটা হচ্ছে শিবসাগরের বিখ্যাত সেই রাজাদের আমলে অহোম কিংডম তলাতল ঘর। আর এই সামনের দৃশ্যটাকে খুব ভালো লাগছে, মার্কেটের মতো বসেছে, দারুণ, পুরো মেলার মতো, তাই না? খুব ভালো লাগছে। তো আস্তে আস্তে চলুন ভিতরটা দেখি। এখন তলাতল ঘর, গাড়িগুলো সব ঘুরছে সামনের থেকে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, দেখি জায়গাটা। ফান্ডারে ঢুকে গেছি। ওখানে অনলাইন টিকিট 20 টাকা, 20 রুপিস। সবার উদ্দেশ্যে বলছি, এখানে অনলাইন মানে এখানে হচ্ছে আগের মতো অফলাইন নেই। এখানে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি সব দিতে লাগে, ঠিক আছে? তার আগে দেখিয়ে দিই এখানে যে তোপ, সেই পুরনো আমলের কামানের গোলা। দেখুন, দেখেছেন? কামানের গোলা না, এটা কামানই বলতে পারেন। আমি দেখাচ্ছি অ্যাঙ্গেলটা ঘুরিয়ে। এই দেখুন, এখানে একটু ছাওয়াও আছে। দেখুন, সেই পুরনো দিনে সেই রাজারা ব্যবহার করা তখনকার দিনে যে ঠেলা কামান ছিল, ঠিক আছে? তোপ বলে, তোপ। এখন ভিতরটা যাব, তো এটা শেয়ার করলাম, ওটা নিয়ে আশা করি ভালোই লাগবে। এই দুটো তোপ দেখলাম ডান দিকে, বাঁ দিকে দুটো তোপ আছে, ওটা আবার বড় দেখছি অনেক। চলো ওইটাও দেখে নেওয়া যাক। এটা তো আরো বড়, বাহ। এখানে 3টে রাখা আছে। তর্পণ, বুঝতে পারলি আগের দিনে কামান কেমন ছিল? হ্যাঁ, এই কামান দিয়ে সে গোল গোল বল দিয়ে বারুদ ভরে ছুড়ে দেওয়া হতো, তাই না? খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা আস্তে আস্তে তলাতল ঘরের দিকে যাচ্ছি।
তলাতল ঘরের উপরের দিকে সিঁড়ি উঠে গেছে, আমরা উপরে উঠবো, সঙ্গে থাকুন। এটা শিবসাগর, আসাম। আপনারা যদি কখনো সুযোগ হয় অবশ্যই চলে আসবেন। অবশ্যই আমি আসামের বাইরের মানুষের জন্য বলছি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, শিবসাগর যদি কখনো আসেন অবশ্যই এখানে এসে একবার জায়গাটা দেখে যাবেন। আশা করি আপনার নিরাশ হবেন না। তবে অবশ্যই শীতকালের দিকে আসবেন, এখন প্রচণ্ড গরম, ছবির কোয়ালিটি ভালো হবে কিন্তু গরম লাগবে খুব। তো আমরা কি করব, সোজা যাব আগে? চলুন আগে সোজা উপাসটা চলি, দেখি। আর উপর থেকে নিচেটা কেমন লাগছে দেখবেন। এই দেখুন, এই দেখুন, ওটা গেটের দিকটা। আর আমরা আস্তে আস্তে সোজা যাবো। এদিকে আসো, অর্পণ এদিকে আসো। আবার একটা স্টেপ উঠতে লাগবে। এখানে সমস্ত জায়গাগুলো পুঙ্খানুপুঙ্খ জানি না, হিস্ট্রিক ডাটা আমার কাছে নেই, পারলে আপনারা অবশ্যই উইকিপিডিয়ায় খুঁজে দেখতে পারেন। দেখুন আমরা উপরে উঠে চলেছি। এই সমস্ত লনগুলো আগে ব্যবহার হতো। আর যখন পড়ি ওখানে পাশে গাছের নিচে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু আর পাঁচিল আছে, সেটা কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা, চারিদিকটাই পাঁচিল দিয়ে ঘেরা। চলুন রাস্তায় ছাদ দিয়ে একদম লাস্টের দিকে যাব, দেখি কতটা গেছে ওদিকে। চলুন ওদিকটা এগিয়ে যাই। দেখুন আমরা এখানে এসেছি, ওদিকটা দেখুন কত বিশাল ছাদ, প্রশস্ত বিল্ডিং, যেন মনে হচ্ছে একটা দুর্গ বা ক্যাসেল এসছে। ঠিক আছে, নিচে নামার রাস্তাও আছে। আমরা কি অত দূর যাবো? হ্যাঁ যাই। মাথায় পৌঁছে গেছি বন্ধুরা, খোলা ছাদ। অর্পণ চলো ওদিকে চলো। এখন আমরা আস্তে আস্তে নিচে বা উপরে দেখতে আসবো। এই দেখুন এদিকে জঙ্গল হয়ে গেছে, এখানটা অনেক ইট, পুরনো ইটের পাঁজা রয়েছে, পুরো জঙ্গল সাপখোপ থাকতে পারে। ঐতিহাসিক জায়গা আর ঐতিহাসিক গুরুত্ব আছে তার, একটা ক্লিক নিতে। আমরা আস্তে আস্তে কি উপরটা ওঠার চেষ্টা করি, তারপর না নিচে নামবো। উপরে যাবো না বাবু, উপরে গেলে কষ্ট হবে, নিচে চল। হ্যাঁ, সিঁড়িতে বইতে লাগবে তো। বন্ধুরা আমরা তলাতল ঘরে একটা ঘরে চলে এসেছি। এখানে ইকো সাউন্ড হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, গমগমে আওয়াজ আর ইকো সাউন্ড, তাই এটাকে আমি ইকো ঘর বলছি। তো আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই অনেক ভালো থাকুন, সঙ্গে থাকুন। তলাতল ঘরটা আরেকবার ভালো করে দেখা। এই যে বন্ধুরা তলাতল ঘরের ভিউ, জায়গাটা একটু ঘুরে দেখি। ওখানে ওখানে রাস্তা আছে? আছে? নেই? ও আচ্ছা, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এদিকে কোথায়? এটাই তো পাথরে যাওয়ার রাস্তা, এখানে বন্ধ করে দেওয়া আছে, বলে দিই। এখানে রাস্তাগুলো কিরকম সংকীর্ণভাবে পরপর চলে গেছে দেখুন। এই দেখুন সংকীর্ণভাবে কর চলে গেছে, বুঝতে পারছেন তো? কর 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 এত ছোটো ছোটো দরজা, হামাগুড়িতে যেতে লাগবে। এই দেখুন আমরা হামাগুড়ি দিয়ে আসলাম, বাবা এরকম এক একটা করে রুম, তারপর আরেকটা কানেক্টিভিটি। বড় বড় দেওয়ালে বড় বড় গাঁথনি করে বানানো হয়েছিল। তো অনেক ঘুরলাম, তো সবুজ একটু দেখাই। এই সেই সবুজ লন, ঘাসগুলো বড় হয়েছে বলে বেশি সবুজ লাগছে। ঠিক আছে, তো চলুন আস্তে আস্তে। আর ওইদিকে বেশি ঘুরবো না, খিদে পাচ্ছে, খুব খিদে পাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে। তো বন্ধুরা এই জায়গাটা কেমন লাগলো, ঘরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু নিচু করে করে যাচ্ছে, দেখুন মাথা নিচু করে করে যাচ্ছে, গলে গলে যাচ্ছে। তো আমাদের বেরোতে গেলে কোথায় বেরোতে হবে? সাইড দিয়ে না উপর দিয়ে? উপরে দিয়ে সাইড দিয়ে রাস্তা আছে, দেখি না তো কোনটা। এখন আমরা উপরে উঠবো না, এখন নিচের দিকে আস্তে আস্তে বেরোবো। ও ওই দিক দিয়ে আসলাম, এইখানে আসিনি, জানি না, একটু দেখে নিন না। চল টাটা। ওইখান দিয়ে তো আসলাম, ওই দিক দিয়ে তো রাস্তাটা আসলাম। ওইখানে কানেকশন আছে।
তো বন্ধুরা, আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর কখনো যদি আপনারা আসামে আসেন, শিবসাগরে যদি ঘুরতে আসেন, কখনো আপনারা অনেকেই কাজিরাঙা আসেন, শিবসাগর আসলে শিবসাগর এই তিনটে জায়গা দেখবেন অবশ্যই, শিবডোল আর রংঘর, তলাতল ঘর। এছাড়া আরও আছে কারেংঘর, জয়সাগর, অনেকগুলো পুকুর আছে, গৌরীসাগর। তো বন্ধুরা, টাটা। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।